হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। এই দেখো, দেখতেই পাচ্ছ, করলার আজকে রেসিপি করব। খুবই সুস্বাদু, খুব ভালো লাগে। পুরোপুরি নিরামিষভাবে করব আজকে রেসিপিটা। প্রথম পাতে দারুণ মজা লাগবে খেতে, সবাই হাসি মুখে খাবে। করলার যতই একটুখানি তিতো ভাব থাক, কিন্তু এই রেসিপিটা যেইভাবে করব, খাওয়ার সময় মোটেও একটু তিতো লাগবে না, তোমরা যদি এইভাবে করে থাকো। আজ পুরোপুরি অন্যরকমভাবে করলার রেসিপিটা করছি। করলাটাকে আমি দুভাগ করে মাঝের বিচির অংশটা পুরোপুরি ফেলে দিচ্ছি, দেখতে পাচ্ছ। বিচির অংশটা আমি নেবো না আজকে। দিয়ে পাতলা পাতলা করে ছোট ছোট করে পিস করে কেটে নেবো করলাগুলো, যাতে রেসিপিটা করতে আমার সহজ হয়, তাড়াতাড়ি হয়ে যায়। নিরামিষের দিনে এই প্রথম পদটি খাওয়াটা হয়ে যাবে, এতই ভালো লাগবে। পাতলা পাতলা করে সবগুলো আমি করলা এইভাবে কেটে নিচ্ছি। সব কটা করলা কেটে নিয়ে চলে আসছি আমি এইভাবে। সব কটা কেটে নিয়েছি এইভাবে, দেখতে পাচ্ছ। এ দেখো, বিচির অংশগুলো সব ফেলে দিয়েছি। পুরোপুরি নিরামিষভাবে করব আজকে। নিরামিষের দিনে খুবই ভালো লাগবে এই প্রথম পদটা খেতে। সামান্য হলুদ আর নুন দিয়ে কিছুক্ষণ এটা মেখে রেখে দেবো। যেটুকু তিতো ভাব থাকবে সেটুকু এটা বেরিয়ে যাবে। কিছুক্ষণ এটাকে মাখিয়ে রেখে দেবো। তার কিছুক্ষণ পর রেসিপিটা শুরু করব। এই দেখো, কিছুক্ষণ মাখানোর পর একটু জল জলে ভাবটা বেরিয়ে গেছে। আর এটা অতটা তিতো ভাব লাগবে না। এমনিও করলা তিতো হয় না। উচ্ছে যে পরিমাণে তিতো হয়, করলার তিতো পরিমাণটা একটু কম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো, আর পরিমাণ মতন দিচ্ছি 1.5 চামচ মতন ছাতু। ছোলার ছাতু ব্যবহার করছি আমি এই রেসিপিতে। দিয়ে দিলাম একটুখানি গরম মশলা ও পোস্ত আদা বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে মিশিয়ে দিলাম। আর একটু সামান্য টক দই। ব্যাস, ভালো করে সবগুলো দিয়ে আমি এগুলো কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো করলাগুলো। এই রেসিপিটা এইভাবে করে মেখে যদি চাপাবো, এতটাই ভালো হয়। তোমরা এইভাবে করে খেয়ে দেখো, আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে 5 ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা। একটুখানি ভেজে নিয়ে সামান্য ফোড়নটা ওর মধ্যে মেখে রাখা যে করলা আমি মেখে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দেবো পুরোটা। দিয়ে কিছুক্ষণ ধরে কষাবো। চেরা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর একটু পরিমাণ মতন হলুদ দিলাম আর সামান্য নুন। কিছুক্ষণ ধরে এটা কিছুক্ষণ কষাবো। এই মশলাটা কষিয়ে নিয়ে যে বাটিটা আমি মশলা মেখেছিলাম, যেটাতে আমি পুরো করলাগুলো মাখিয়ে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দেবো। বেশি পরিমাণ আমার জল লাগবে না। এতটাই সুস্বাদু হবে পুরো নিরামিষ এটা রান্নাটা। তোমরা খেলেই বুঝতে পারবে, দারুণ স্বাদ। করলা কারিটা এরম ধিমি আছে কিছুক্ষণ রান্না করলেই আমার তৈরি হয়ে যাবে আজকে। দেখো, ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, করলাগুলো সেদ্ধও হয়ে গেছে। আমি এটা এবার নামিয়ে নেব। এরপর দিয়ে আমি কিছুটা পরিমাণ আমি চাট মশলা ব্যবহার করছি। আর পরিমাণ মতন কিছুটা ধনেপাতা নামানোর সময়। ব্যাস, আর আমার এখানে কিছু লাগবে না। তৈরি হয়ে গেছে আজকে করলার কারি, মশলাদার করলার কারি। দারুণ স্বাদ, এইভাবে একবার করে খাবে। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে।